ফাইন্যান্সিয়াল ট্রেডিং অ্যান্ড ইনভেস্টমেন্ট নিয়ে যদি আপনি আগ্রহী হয়ে থাকেন অথবা আপনি অলরেডি এলএফপিএম একাডেমির মেম্বার, তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। কারণ এই ভিডিওতে আমাদের একাডেমিক্যাল যে রোডম্যাপ, এই রোডম্যাপ নিয়ে আমি আপনাদেরকে এক্সপ্লেন করে দেখাবো স্টেপ বাই স্টেপ কী করছি এবং কী আপনাদেরকে করতে হবে। সো মূল টপিকে যাওয়ার আগে আমি আপনাদেরকে বলতে যাচ্ছি, যদি এখন পর্যাপ্ত ফ্রি সময় আপনার কাছে না থেকে থাকে তাহলে কন্টিনিউ না করে আপনি ভিডিওটি ওয়াচ লেটারে অথবা লাইক দিয়ে রেখে দিতে পারেন। পরবর্তীতে আপনি আপনার সুবিধা মতো ভিডিওটি কন্টিনিউ করুন অ্যান্ড যে পয়েন্টগুলো আপনার বুঝতে অসুবিধা হবে এগুলো নোট ডাউন করে রাখুন। আমাদের সাপোর্ট টিমের সঙ্গে আপনি যোগাযোগ করে পয়েন্টগুলো ক্লিয়ার আউট করে নিতে পারবেন। সো মূল টপিকে যাওয়ার আগে যারা আজকে আমাকে প্রথমবারের মতো দেখছেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমার ফাইন্যান্সিয়াল ট্রেডিং অ্যান্ড ইনভেস্টমেন্টের যাত্রা স্টার্ট হয়েছিল 2014 সাল থেকে। অ্যান্ড এই জার্নি পথে আমি আসলে অনেক ধরনের আপস অ্যান্ড ডাউনস দেখেছি এবং অনেক ধরনের রিয়েলিটি শেয়ার হয়েছি, যেগুলো আমি ডে বাই ডে আপনাদের সঙ্গে এক্সপ্লেন করছি অ্যান্ড দেখানোর চেষ্টা করছি আসলে ফাইন্যান্সিয়াল মার্কেটে যদি আপনি স্টে করতে চান বা লং টার্ম এখান থেকে আপনি কনসিস্টেন্টলি গেইন করতে চান, তাহলে স্টেপ বাই স্টেপ কীভাবে আপনাকে আগাতে হবে। এ বিষয়ে আমাদের ডিটেইলড ভিডিও অলরেডি রয়েছে, আপনি আই বাটন থেকে ক্লিক করে অথবা ডেসক্রিপশন থেকে আপনি আমাদের পোর্টফোলিও এবং আমাদের যাবতীয় কার্যক্রম সম্পর্কে অবগত হতে পারবেন। সো আমরা স্ক্রিনে চলে আসলাম। তো এখন আমরা আপনাদেরকে সর্বপ্রথম আমি একটু ডিসক্রাইব করে দিই যে আমাদের যাত্রাটা কোথা থেকে শুরু হলো এবং কোথায় আমরা রাইট নাও অবস্থান করছি। সো আমরা জুলাই 31 তারিখ পর্যন্ত আমরা ফর্ম ফিল আপ করেছিলাম, যেখানে আমরা র্যান্ডমলি সোশ্যাল মিডিয়া থেকে মানুষজনকে আমরা একত্র করেছি। অ্যান্ড এই যাত্রার সর্বপ্রথম যে উৎপত্তিটা হয়েছিল সেটা হচ্ছিল আমাদের আত্মীয় স্বজন, ফ্রেন্ড সার্কেল এবং প্রতিবেশীদের মাধ্যমে। তারা আমাকে নানান ধরনের রিকোয়েস্ট এবং অনুনয় বিনয় করার ফলে আমিও জিনিসটা দেখলাম যে এখানে আসলে যে ধরনের ভুল ইনফরমেশন এবং যে ধরনের স্ক্যাম এবং প্রতারণা আমাদের চারপাশে ছেয়ে গেছে। সো এখন যদি জিনিসগুলো আমি রিভিল না করি বা এদেরকে একটা দিক নির্দেশনা না দিই, তাহলে আসলে আস্তে আস্তে জিনিসটা আরও বড় ডিজায়ার একটা পরিস্থিতি তৈরি হবে। সো এই উদ্দেশ্যে আমাদের মূল যে যাত্রাটা স্টার্ট। তো যখন আমি এখানে যাত্রাটা স্টার্ট করলাম, সেক্ষেত্রে আমরা বেশ কিছু মানুষ আরও সোশ্যাল মিডিয়া থেকে কালেক্ট করি। জাস্ট 2-3 দিনের মতো আমরা জাস্ট ওপেন রাখছিলাম আমাদের ফর্মের লিঙ্কটা, যেখান থেকে আমরা বাছাই করে বেশ কিছু মানুষ আমরা একত্র করেছি এখানে। অ্যান্ড অলরেডি এখানে অনেকে বিভিন্ন স্তরে বিভিন্ন গ্রুপে অলরেডি ডিভাইড হয়ে গিয়েছে। আমি এটা এক্সপ্লেন করছি, আপনারা স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছেন। এখানে বেশ কিছু গ্রুপ আমাদের অলরেডি ক্রিয়েট করা। সর্বপ্রথম আমরা যে গ্রুপটিতে ছিলাম সেটার নাম হচ্ছে এলএফএম ইনার সার্কেল ওয়েটিং রুম। এইখানে আসলে এটা ওয়েটিং রুম হিসাবে আমরা ক্রিয়েট করেছি, যেখানে সোশ্যাল মিডিয়া থেকে যখন কেউ আসে আমাদের কমিউনিটিতে, সে সর্বপ্রথম এখানে অবস্থান করার পর এখান থেকে আমরা তার ইনফরমেশন, তার ব্যাকগ্রাউন্ড এবং এক্সপিরিয়েন্স সম্পর্কে জানার জন্য আমরা একটা ফর্ম লিঙ্ক দিয়ে থাকি। এই ফর্ম ফিল আপ করার পর তার ডাটার উপর বেস করে আমরা তাদেরকে 2 ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এক হচ্ছে বিগিনার আর এক হচ্ছে ইন্টারমিডিয়েট, যাদেরকে আমরা বলে থাকি সিরিয়াস এবং প্রফেশনাল। যারা বিগিনার, একদম ফ্রেশ বিগিনার, তাদেরকে আমরা সিরিয়াস ক্যাটাগরিতে রাখি এবং যারা আপনার টুকিটাকি ট্রেডিং এক্সপিরিয়েন্স আছে অথবা ফাইন্যান্সিয়াল মার্কেটের সঙ্গে একটু কানেকশন রয়েছে, তাদেরকে আমরা প্রফেশনাল ক্যাটাগরিতে রাখি, অথবা অ্যাডভান্স যারা আছে তাদেরকে আমরা প্রফেশনাল ক্যাটাগরিতে রাখি। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রফেশনাল বা সিরিয়াস 2টা ক্যাটাগরি আপনি এখানে দেখতে পাচ্ছেন। সো এই 2 ক্যাটাগরিতে আমরা ডিভাইড করে থাকি। অ্যান্ড আমরা যখন আমাদের মূল যাত্রা স্টার্ট করি, এর পূর্বে আমরা আসলে বাছাই করে একদম সিরিয়াস এবং ডেডিকেটেড পার্সনগুলো সঙ্গে নিতে চাচ্ছিলাম, যার ফলে আমরা একটা এক্সাম এখানে নিয়েছিলাম সবার উপর। যে এক্সামটা আসলে ছিল আমাদের যে পূর্ববর্তী কন্টেন্টগুলো ইউটিউবে আছে এবং অলরেডি যে ইনফরমেশনস এবং যে আর্টিকেলগুলো আমরা শেয়ার করেছি সবার সঙ্গে, এইটার উপর বেস করে আমরা একটা এক্সাম নিয়েছিলাম। এইখানে আমাদের 272-73 জনের মতো পার্টিসিপেন্ট ছিল। এদের ভিতরে অলমোস্ট 242 জনের মতো পাস করেছে, যাদেরকে নিয়ে আমরা এখন এই সিলেক্টেড গ্রুপে অবস্থান করছি। সো এইখানে আমি ডিটেইলে যাওয়ার আগে আমি ফ্রেশ ফেস যারা আছে, মানে নিউ যারা সোশ্যাল মিডিয়া থেকে জয়েন হচ্ছেন, যেমন আমি যদি এখানে একটু দেখাই। সো সোশ্যাল মিডিয়া থেকে যারা ধরেন আজকের এই ভিডিও দেখে যারা আসতে চাচ্ছে অথবা পরবর্তী যে ভিডিওগুলো আমাদের যাবে এখান থেকে যারা আসতে চাবে, তাদের জন্য যে যাত্রাপথটা সেটা আমি যদি আগে একটু এক্সপ্লেন করে দিই, কারণ এইখানে কিছু জটিলতা আছে, কিছু বিভিন্ন রকমের ডিপ ইনফরমেশন আছে, যেটা নতুনদের জন্য এটা
একটু বুঝতে অসুবিধা হতে পারে। সো আমি আপনাদের জন্য যারা ফ্রেশ এই ভিডিওটি দেখছেন তাদের জন্য আগে এই জিনিসটি এক্সপ্লেন করি। যদিও আমাদের নতুনদেরকে নেওয়ার কোনো পরিকল্পনা ছিল না, কিন্তু যখন আমাদের এই কার্যক্রম টোটালি আমি নতুনদেরকে নেওয়া বন্ধ করে আমি যারা অলরেডি সিলেক্টেড তাদেরকে নিয়ে ফোকাস হচ্ছি, তখন একটা জিনিস আমি হঠাৎ করে মাথায় দেখলাম যে আমাদের যে মূল টার্গেটটা ছিল যে অ্যাওয়ার করা মানুষকে, রিয়েলিটি জানানো, এইটা যদি আমরা কন্টেন্ট দেওয়া বন্ধ করি তাহলে এই জিনিসটা জানানো হচ্ছে না। আর কন্টিনিউয়াসলি যদি কন্টেন্ট দিতে থাকে সোশ্যাল মিডিয়াতে, সেক্ষেত্রে মানুষের অনেক ধরনের রিকোয়েস্ট, অনেক ধরনের অনুরোধ, যেটাও আমরা ফেলতে পারছি না। সো আমরা আমাদের টিমের সঙ্গে ডিসকাস করে একটা মধ্যম পন্থা এখানে আমরা বের করেছি, যেখানে আমরা নতুনদেরকেও একটা সুযোগ দিব। যদি তারা এক্সট্রা অর্ডিনারি ডেডিকেশন দেখাতে পারে, সেক্ষেত্রে একটা অপরচুনিটি তাদের জন্য থাকবে। অ্যান্ড এইভাবে যদি আমরা আগাই তাহলে সবার জন্য একটা অপরচুনিটি থাকবে। সো এটা আমি এখন সর্বপ্রথম এক্সপ্লেন করব যে সোশ্যাল মিডিয়া থেকে ধরেন আজকে যদি কেউ এন্টার করে, রাইট নাও ধরেন আজকের এই ভিডিওর উপর যারা এন্টার করছে, তারা সর্বপ্রথম আমাদের যে সোশ্যাল মিডিয়া ইয়েগুলো আছে, হ্যান্ডেলগুলো আছে, এখানে সর্বপ্রথম তারা হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিছু নির্দেশনা দেখতে পাবে। এখান থেকে তাদের কেওয়াইসি করে নিতে হবে এবং যে কোনো সমস্যার জন্য আমাদের সাপোর্ট টিম আছে, সাপোর্ট টিমে যোগাযোগ করতে হবে। অ্যান্ড ইমিডিয়েট রিপ্লাই না পেলেও যখন ফ্রি থাকবে আপনি রিপ্লাই পেয়ে যাবেন। জাস্ট আপনি আপনার কোয়ারিটি এখানে উপস্থাপন করে দিবেন, ভয়েস আকারে হোক অথবা টেক্সট আকারে হোক। আচ্ছা, তারপর আপনি এন্টার করবেন আমাদের এই গ্রুপটিতে। এই গ্রুপটি রাইট নাও এটা হচ্ছে আমরা মিউট করে রাখছি কনভারসেশন। এটা আমরা কন্ট্রোলের সুবিধার্থে আমরা জিনিসগুলো করে রাখছি, কারণ যদি কনভারসেশন চলতে থাকে তাহলে ইম্পর্টেন্ট মেসেজগুলো অনেক দূর চলে যায়, এটা নানান ধরনের জটিলতা তৈরি হয়, যার ফলে এটা রাইট নাও কনভারসেশন মিউট। আপনি বলতে পারেন এটা একটা চ্যানেলের মতো অ্যাক্ট করছে। সো এটা হচ্ছে আমাদের LFPM ইনার সার্কেল ওয়েটিং রুম, যেখানে আপনি নতুন যারা আছে এখানে ওয়েট করবে। অ্যান্ড এইখানে বিভিন্ন নির্দেশনা আমরা ডিটেইলে দিয়ে রাখবো, যে নির্দেশনাগুলো আপনি দেখে পরবর্তী পদক্ষেপ আপনার কী নিতে হবে আপনি সেখান থেকে বুঝে যাবেন। আর যে কোনো জটিলতার জন্য যে কোনো কোয়ারি যদি আপনার থাকে আপনি সাপোর্ট টিমে নক করতে পারবেন। সো এইখান থেকে যা কিছু আপনার পড়াশোনা করতে হবে, যে কোনো ধরনের PDF হোক, যে কোনো ধরনের রিসোর্সেস হোক, এগুলো আপনি এখানে পেয়ে যাবেন। এগুলো আপনি আয়ত্ত করার মাধ্যমে আমাদের এখানে একটা ফাইনাল এক্সাম হবে, যে এক্সাম থেকে পাশ করলে আপনি LFPM একাডেমিতে ফ্রি অ্যাক্সেস পাবেন, যেটা শুধুমাত্র এই বছরের জন্য, অথবা এই বছরে একটা লাস্ট চান্স বলতে পারেন। এটা ফার্স্ট অ্যান্ড লাস্ট আমাদের ফ্রি ব্যাচ, যেখানে আপনি আমাদের যে অভিজ্ঞতা রয়েছে এই মার্কেট থেকে ওভার দ্য পিরিয়ড, আমরা যে এক্সপিরিয়েন্সগুলো গ্যাদার করেছি এবং যে অ্যাচিভমেন্টগুলো আমাদের দেখেছেন, এগুলো আপনি যদি আমাদের থেকে মনে করেন যে এগুলো জানার ফলে আপনার কোনো উপকার হবে, তাহলে আপনি এটার জন্য আমাদের সঙ্গে কানেক্ট হতে পারেন এই প্রসেসের মাধ্যমে। সো ইন ডিটেইলে আমি অত কিছু বলছি না, কারণ অলরেডি পূর্ববর্তী ভিডিওগুলোতে আমি এগুলো এক্সপ্লেন করে আসছি। আপনারা যদি আই বাটনে অথবা আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে থাকেন তাহলে আশা করি সব কিছু বুঝে গেছেন। সো এখানে যখন আপনি এন্টার করবেন এই গ্রুপে, এই নির্দেশনাগুলো থাকবে, এই নির্দেশনাগুলো অনুযায়ী আপনি প্রিপারেশন নিতে থাকবেন। এখানে আপনার কাছে যদি আপনি ধরেন, আমি যদি ডেট বলি, আগস্টের 25 তারিখ চলছে রাইট নাও। সো আপনি যদি সেপ্টেম্বর অক্টোবর এই 2 মান্থ এর ভিতর যে কোনো সময় আপনি জয়েন করেন, আমরা এইখান থেকে 60 দিন, সেপ্টেম্বর থেকে 60 দিন এখানে আমাদের কাছে সময় আছে। মানে এখানে 2 মাস টোটাল প্রিপারেশনের জন্য আমরা কিছু ক্যাটাগরির ইনফরমেশন দিয়ে রাখছি। এখানে এর ভিতর রয়েছে আমাদের বিগিনারদের জন্য কিছু PDF, যেখানে 3 ধরনের PDF আমরা শেয়ার করব: মার্কেট ইন্ট্রোডাকশন, বেসিক্স, অ্যাডভান্স, ঠিক আছে। অ্যান্ড তাদেরকে আমরা ডেমোতে কিছু প্র্যাকটিস করাবো, তারপর তাদেরকে আমি এক্সাম হলে তাদেরকে বসাবো। সো ইন ডিটেইলে আমি আসছি, জাস্ট আপনাদেরকে আমি প্রসেসটা একটু এক্সপ্লেন করে দিচ্ছি যারা নিউ কামার বা নতুন আসছেন। সো এইখানে আপনি যখন জয়েন করবেন, আমি জানি না আপনি আজকে ভিডিও দেখছেন, আজকে ডেট কত, তো এই কাউন্টডাউনটা শুরু হয়ে গিয়েছে সেপ্টেম্বর 1 তারিখ থেকে। সেপ্টেম্বরের 1 তারিখ থেকে সেপ্টেম্বর অ্যান্ড অক্টোবরের একদম লাস্ট পর্যন্ত। সো এই ভিডিওটি আপনি যখন দেখছেন, আমি জানি না আজকে ডেট কত, তবে আমাদের যে ফাইনাল এক্সাম এটা অনুষ্ঠিত হবে নভেম্বরের ফার্স্ট উইকের কোনো এক ডেটে। সো যদি কোনো চেঞ্জেস হয় আমরা অবশ্যই গ্রুপে জানাবো, আপনি কানেক্টেড থাকলে জেনে যাবেন। সো এইখানে
যদি আপনি আমাদের যাত্রাপথে শুরু থেকে থাকেন তাহলে আমি ধরে নিলাম আপনি এখানে পুরো 2 মাস সময় পাচ্ছেন, 60 দিন সময় পাচ্ছেন। এই সময়ের ভিতর আপনাকে যে টাস্কগুলো, যে পিডিএফগুলো এবং যে আর্টিকেলগুলো সাজেস্ট করা হবে এগুলো আপনি সম্পূর্ণ কমপ্লিটলি পড়ে নিতে হবে। অ্যান্ড আমাদের চ্যানেলে যতগুলো কন্টেন্ট থাকবে এগুলো অবশ্যই আপনাকে মনোযোগ সহকারে দেখতে হবে, কারণ এক্সামে এগুলো থেকে এমসিকিউ কোয়েশ্চেন আসতে পারে। অ্যান্ড কী ধরনের এক্সাম হবে, এক্সামের কোয়েশ্চেনগুলো ধরন কী হবে, এগুলো সব আমি ইন ডিটেলে আসছি। সো এখানে আমি জাস্ট আপনাকে এক্সপ্লেন করলাম। আমি যদি আরেকটু সামারি করে দিই যে সোশ্যাল মিডিয়া থেকে আপনি জাস্ট কন্টেন্ট থেকে এন্টার হচ্ছেন, এন্টার হওয়ার পর আপনার কেওয়াইসি কমপ্লিট করে আপনি ওয়েটিং রুমে যে নির্দেশনাগুলো থাকবে এই নির্দেশনাগুলো পড়ে নিচ্ছেন। পড়ে নেওয়ার পর এখানে আপনাকে ক্যাটাগরি অনুযায়ী যে গ্রুপে দেওয়া হবে, ধরেন আপনি যদি ইন্টারমিডিয়েট হয়ে থাকেন তাহলে আপনাকে আমরা প্রো গ্রুপে দিব, ঠিক আছে। আর যদি আপনি বিগিনার হয়ে থাকেন তাহলে আপনাকে আমরা সিরিয়াস গ্রুপে দিয়ে দিব। সো এইভাবে আপনার এখানে কনভারসেশন চলছে, যারা অলরেডি এখানে পুরনো মেম্বার আছে তাদের সঙ্গে আপনি কথাবার্তা বলে নেবেন। অ্যান্ড অবশ্যই আমাদের কমিউনিটি গাইডলাইন্সগুলো আপনি ফলো করে চলার চেষ্টা করবেন, কারণ এখানে সব বয়স, সকল ধরনের প্রফেশনের মানুষ অ্যান্ড সব ধর্মের মানুষ এখানে কানেক্টেড রয়েছেন। সো অবশ্যই আপনার ভদ্রতা বজায় রাখতে হবে এবং আমাদের কমিউনিটি গাইডলাইনগুলো আপনাকে অবশ্যই ফলো করতে হবে। সো আমি এবারের মতো এই পার্টটা কমপ্লিট করে ফেললাম। এখন আমরা চলে যাচ্ছি যারা আমাদের এক্সামই ছিল, যারা ওই 31 তারিখের আগে জয়েন করেছে এবং কিছু মানুষ আমাদের 31 তারিখের পরেও জয়েন করেছিল, যাদের জন্য আমরা ফর্ম ফিল আপ করাইতে পারিনি তখন। পরবর্তীতে আমরা রাইট নাও তাদেরকে পরীক্ষায় পাস করার পর যখন তারা সিলেক্টেড হয়েছে তখন তাদেরকে আমরা ফর্মটা ফিল আপ করিয়েছি। এই বিষয়ে আমি এখন ডিটেইলে যাব। সো এইখান থেকে, এই পয়েন্ট থেকে যারা অলরেডি সিলেক্টেড মেম্বার আছেন আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন, কারণ এইখানে যদি কোনো কনফিউশন থাকে তাহলে এই সেম টপিকটি বারবার রিপিট করতে হবে এবং আপনিও বারবার হেনস্থা হবেন অ্যান্ড আমাদেরও সময় অপচয় হবে। সো কাইন্ডলি ফুল ফোকাস করবেন অ্যান্ড যে বিষয়গুলো তারপরও না বুঝে আসবে এটা সাপোর্ট টিমের সঙ্গে আপনি যোগাযোগ করে নিতে পারেন, অথবা আপনাদের কনভারসেশন গ্রুপে আপনি খুবই যারা আছে তাদেরকে সুন্দর করে এক্সপ্লেন করলে যারা জিনিসটা অলরেডি বুঝেছে তারা আশা করি অ্যান্সার করে দিবে। সো আমরা এখানে এক্সাম থেকে শুরু করি। যখন আমরা কেওয়াইসির পর এক্সামটা করলাম, এক্সামের পর এখান থেকে জাস্ট 30 জনের মতো আমাদের সম্ভবত ফেল করেছিল অ্যান্ড এছাড়া বাকি সবাই এখানে উত্তীর্ণ হয়েছে। 242 জন সম্ভবত। এই 242 জনের মতো এখানে সিলেক্টেড গ্রুপে অলরেডি রাইট নাও আছে আজকের ভিডিও যখন শ্যুট হচ্ছে। সো আমি এটা মুছে দিই। সো সিলেক্টেড থেকে আমাদের 2টা ক্যাটাগরিতে ডিভাইড হবে, রাইট নাও ডিভাইড হয়নি। এখানে সবাই এখানে আছে, এখানে প্রো আছে, এখানে বিগিনাররা আছে, মানে সিরিয়াসরা আছে। সো এইখান থেকে আমরা সিরিয়াসদের জন্য যে সিলেবাসগুলো দিব বা যে আর্টিকেলগুলো দিব পিডিএফ আকারে, এগুলো আমরা এখানে স্টেপ বাই স্টেপ সাজিয়ে রেখেছি, এগুলো এক্সপ্লেন করছি। অ্যান্ড প্রোদের জন্য আমরা যে টাস্কগুলো রাখছি এগুলো আমরা স্টেপ বাই স্টেপ এক্সপ্লেন করে দিব। জাস্ট আপনারা ফুল ফোকাস থাকেন। আর ভিডিওর শুরুতে যেটা বললাম, যদি সময় স্বল্পতা থাকে বা কোনো ধরনের রাশ থাকে তাহলে রাইট নাও ভিডিওটি পজ করে দিন। পরবর্তীতে ঠান্ডা মাথায় একটা নিরিবিলি সময় আপনি ভিডিওটি কন্টিনিউ করুন। সো আমরা সর্বপ্রথম শুরু করতে চাই সিরিয়াসদেরকে নিয়ে। সো এখানে আমরা রাইট নাও গ্রুপ ডিভাইড করিনি, আমরা পরবর্তী আপডেটটি দিয়ে দিব কীভাবে গ্রুপটা আমরা ডিভাইড করব। সো এখানে ধরলাম আপনারা যখন একটা সিরিয়াস গ্রুপে আছেন বিগিনার এবং আমাদের এই এক্সাম উত্তীর্ণ হয়েছেন, সো আপনাদের জন্য ওই গ্রুপে রাইট নাও যে গ্রুপে আছেন এটাতে থাকতে পারেন, অথবা অন্য কোনো গ্রুপ হয়তো আমরা আলাদা তৈরি করে দিব, সম্ভবত আলাদা তৈরি করে দিব, কারণ এটার বেশ কিছু কারণ আছে আমি বলছি। আচ্ছা, ধরেন আপনাদের একটা ডেডিকেটেড গ্রুপ আমি করে দিয়েছি, যারা সিলেক্টেড আমাদের সিরিয়াস রয়েছেন তাদেরকে আমি সর্বপ্রথম 15 দিনের জন্য একটা পিডিএফ দিব, যেটা ইন্ট্রোডাকশন থাকবে, ফাইন্যান্সিয়াল মার্কেট রিলেটেড ইন্ট্রোডাকশন থাকবে, যে আসলে এক্সচেঞ্জটা কী, কোথা থেকে শুরু হইলো, কেন, কীভাবে এটা কাজ করছে, সিস্টেমটা কী, মানে বেসিক যত ইন্ট্রোডাকশন আছে প্রয়োজনীয়, এইটা আমি এখানে আপনাদেরকে দিয়ে দিব। অ্যান্ড এই পয়েন্টে হয়তো অনেক প্রফেশনালদের একটা আফসোস থাকবে যে হয়তো বা এরা লাকি, এরা স্টেপ বাই স্টেপ একটা ভালো গাইডেন্স পাচ্ছে এবং অপ্রয়োজনীয় কিছু এরা জানার প্রয়োজন হচ্ছে না। আমরা আউটসাইড থেকে অনেক কিছু অনেক আজে বাজে ইনফরমেশন আমাদের মাথায় অলরেডি ঢুকে বসে আছে।
আসলে ব্যাপারটা এরকম না। যারা ফ্রেশ অবশ্যই লাকি, লাকি না বললে আসলে হয় না, অবশ্যই লাকি, কিন্তু এই ডাটাগুলো আপনারাও পাবেন, এটা আপনাদেরকেও দেওয়া হবে। কিন্তু এটা এখানে আমি কেন লিখিনি রুট ম্যাপে এটা আমি বলছি। সো এইখানে সিরিয়াস যারা আছে এদেরকে 15 দিন মিনস হচ্ছে এখানে আমি 14 দিন তাদেরকে এটা প্রিপারেশনের সময় দিব। এখন এটা রিয়েলিস্টিক্যালি সাইজটা থাকবে পিডিএফের, যে 14 দিনে আসলে এটা যদি আপনি ডেইলি 1 ঘন্টা বা 2 ঘন্টা সময় দেন এটা আসলে আয়ত্ত করা পসিবল। পিডিএফের সাইজগুলো ওইরকম থাকবে। সো এখানে ভয়ের কিছু নেই। আপনি 14 দিনে এটা কভার করবেন। একদিন আপনার টেস্ট থাকবে, ঠিক আছে? টেস্ট, প্রত্যেকটা টেস্টে আপনাকে উত্তীর্ণ হয়ে আসবে এবং উত্তীর্ণ হতে হবে, এবং প্রত্যেকটা টেস্ট হবে এমসিকিউ, কোনো ধরনের শর্ট কোশ্চেন হবে না। কারণ এই যে এক্সামটা আমরা এখানে করলাম, এখানে শর্ট কোশ্চেন করার ফলে আমাদের অনেক হ্যাসেল হতে হয়েছে, কারণ অনেকগুলো ডাটা, অনেকগুলো এগুলো আসলে 1 বাই 1 পড়তে হয়েছে। সো শর্ট কোশ্চেনের ক্ষেত্রে অনেক অ্যাঙ্গেল থেকে বিষয়গুলো রাইট হয়। আর এখন প্রযুক্তির যুগ, অনেকেই আর গুগল সার্চ করে একদম প্যারাগ্রাফ দিয়ে দিয়েছেন। সো এই জিনিসটা আসলে খুবই মানে প্যারাদায়ক আমাদের জন্য। তো আমরা এমসিকিউ করে দিব, জাস্ট হয়তো বা রাইট অথবা রং, কোনো আদার কোনো অপশন নেই। সো আমরা পরবর্তী এক্সামগুলো ইভেন কি ফাইনাল এক্সাম পর্যন্ত আমরা এমসিকিউতে নেব। সো আসছি আমি বিষয়ে আসছি 1 বাই 1। সো প্রথম যে পিডিএফটা আপনাদেরকে দেওয়া হবে মার্কেট ইন্ট্রোডাকশন রিলেটেড, এইটা 14 দিন আপনারা এটা আয়ত্ত করার জন্য সময় পাবেন, এবং একদিন আপনাদের টেস্ট নেওয়া হবে। নেওয়ার পর যারা এখান থেকে উত্তীর্ণ হবেন তারা পরবর্তী স্টেপে চলে যাবেন। আর যারা এখানে সামহাউ পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারবেন না বা কোনো কারণে প্রিপারেশনে কোনো দুর্বলতা থেকে যাবে, তারা এখানে ব্যাক টু ওয়েটিং রুমে বা আমাদের পূর্ববর্তী যে সিরিয়াস গ্রুপ ছিল, যেহেতু আপনি রাইট নাও সিরিয়াস থেকে ড্রপ করছেন, সো আপনি আমাদের পূর্ববর্তী সিরিয়াস গ্রুপে চলে যাবেন, যেখানে সব কিছু ওপেন, মানে ওপেন ইউনিভার্সিটির মতো ওইখানে পড়াশোনা চলছে। ওইখানে কোনো টাইম লাইন নেই, কোনো আপনার কি বলে ডেডিকেটেড সাপোর্টও থাকবে না সাধারণত। কারণ আমরা ডিভাইড করেছি এই কারণেই যে আমরা যেন ফুল ফোকাস করে একটা কোয়ালিটি মেনটেন করে আপনাদেরকে ডেডিকেটেড সময় দিতে পারি। সো যার কারণে যারা সোশ্যাল মিডিয়া থেকে আসছে এদেরকে ডিরেক্টলি বাধা দিয়ে দিইনি যে আর নিচ্ছি না বা আপনাদের জন্য কোনোই সুযোগ নেই। সুযোগ আছে, কিন্তু আমরা ডেডিকেটেড সময় দিতে পারবো না। যদি পসিবল হয় আমরা বিষয়গুলো দেখব, কিন্তু ডেডিকেটেড সময় আমরা আমাদের শুধুমাত্র সিলেক্টেড মেম্বারদেরকে দিব, ঠিক আছে? তো এই ক্ষেত্রে এই পন্থা অবলম্বনের ক্ষেত্রে অপরচুনিটি একদম বন্ধ হয়নি, কিন্তু এক্সট্রা ডেডিকেশন যাদের আছে তারা এই জিনিসগুলো গ্র্যাব করতে পারবে। সো আমরা এটাকে বেটার মনে করে এই অপশনটি চুজ করেছি। সো এখন যদি আপনি এই প্রথম টেস্টে এখান থেকে কোনো কারণে উত্তীর্ণ না হতে পারেন, তাহলে আপনাকে আসতে হবে ওপেন ইউনিভার্সিটিতে এখানে, ঠিক আছে? যেখানে আপনার কোনো থাকবে না, কোনো সাপোর্ট ওইরকম ডেডিকেটেড সাপোর্ট থাকবে না, ওইরকম থাকবে না। এখানে জাস্ট আপনি পিডিএফগুলো এখানে দেওয়া থাকবে, স্টেপ বাই স্টেপ যখন এই পিডিএফগুলো রিলিজ হবে এবং এদেরকেও এগুলো দিয়ে দেওয়া হবে। সো এখান থেকে আপনি জাস্ট আবারও প্রিপারেশন নিতে থাকবেন। তারপর আপনার কোনো এখানে এক্সাম নেই, জাস্ট 60 দিন পরে নভেম্বরের ফার্স্টের কোনো এক ডেটে আপনার সঙ্গে দেখা হবে, ঠিক আছে? আচ্ছা, এটা গেল। তারপর যারা উত্তীর্ণ হয়েছে তারা সেকেন্ড ইয়াতে চলে আসছে। এইখানেও সেম 14 দিন সময় দেওয়া আছে। এটা মার্কেট বেসিক, ঠিক আছে? এইখানে আপনার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সহ বেসিক যে ইনফরমেশনগুলো আছে এই বিষয়গুলো এখানে আপনারা শিখবেন। সো এইখান থেকে আপনার সেমভাবে 14 দিন পর আবার 15 নম্বর ডেতে এক্সাম নেওয়া হবে। এই সেমভাবে এক্সাম থেকে যারা উত্তীর্ণ হতে পারবে না তারা ব্যাক টু ওয়েটিং রুম বা আমাদের পূর্ববর্তী যে গ্রুপগুলো ছিল সিরিয়াস, সেই গ্রুপে চলে যাবেন। অ্যান্ড এইমাত্র যেটা বললাম ওইভাবেই কন্টিনিউ হবে বাকি দিনগুলো আপনাদের। এইভাবে অ্যাডভান্স আরেকটা পিডিএফ আপনাদেরকে দেওয়া হবে, যেখানে জাস্ট মার্কেটে এক্সিকিউশন স্টার্ট করার আগে যে অ্যাডভান্স নলেজগুলো আপনার জানা থাকা লাগবে, এই অ্যাডভান্স নলেজগুলো এখানে দেওয়া হবে। একটা জিনিস মনে রাখবেন, এগুলো সব কিছু কিন্তু হচ্ছে বেসিক, কোনো স্ট্র্যাটেজি বা কোনো মেথড, কোনো থিওরি এখানে শেখানো হচ্ছে না, জাস্ট বেসিক। যে মার্কেটে কী কী অ্যাক্টিভিটিস হয়, কী কী ধরনের ইন্ডিকেটার্স আছে, কী কী ধরনের মেথড আছে, টেকনিক আছে, কোন ধরনের চার্ট প্যাটার্ন আছে, এখানে জাপানিজ ক্যান্ডেলস্টিক থেকে শুরু করে আমাদের যে পূর্ববর্তী বার লাইনগুলো ছিল,
এই সব ইনফরমেশনগুলো আপনাকে জাস্ট জানতে হবে, এইটা শিখতে হবে। এর মানে এই না যে এখানে আপনাকে কোনো মেথড বা কোনো থিওরি আপনাকে অ্যাডপ্ট করে নিতে হচ্ছে, আইসিটি বা এসএমসি অথবা আপনার কোনো ইলাইট ওয়েব, এই টাইপের কোনো কনসেপ্ট আপনাকে এখানে অ্যাডপ্ট করতে হচ্ছে না। জাস্ট আপনার এবিসিডির মতো যেভাবে আমরা স্কুল লাইফে পড়ে আসছি যে অ্যালফাবেটগুলো আমাদের জানতে হবে, আপনার ভাওয়েল কনসোনেন্ট এগুলো আমাদেরকে জানতে হবে, লাইক দ্যাট, ঠিক আছে? এখানে কনফিউজড হওয়ার কিছু নেই, এখানে কোনো আপনাকে অ্যাডভান্স লেভেলে কিছু শেখানো হচ্ছে না। অ্যাডভান্স জিনিসগুলো তো আমাদের ইনসাইডে হবে, যেখানে আমাদের সিক্রেটস, আমাদের যে ওভার দ্য ইয়ার যে এক্সপিরিয়েন্স আছে, এগুলো আমরা এখানে আলোচনা করব যদি আপনি ভাইভা পর্যন্ত এখানে টিকে যান। সো আমরা আসছি স্টেপ বাই স্টেপ। সো 3 নম্বর স্টেপে যখন আপনার এক্সাম হবে, এখানে যদি আপনি টিকে যান তাহলে আপনি ফাইনাল এক্সামের আগে আর কোনো এক্সাম নেই, জাস্ট এখানে ডেমো টেস্ট হবে। টেস্ট মিনস হচ্ছে এখানে জাস্ট আপনি এক্সিকিউট করবেন এই অ্যাডভান্স থেকে যে ইনফরমেশনগুলো শিখেছেন, এগুলো জাস্ট আপনি এখানে একটু ট্রাই করে দেখবেন, ট্রাই আউট করার চেষ্টা করবেন, টার্মিনালের সঙ্গে একটু পরিচিত হবেন। আমরা স্টেপ বাই স্টেপ এগুলো দিব। এইভাবে আপনি 3টা স্টেপে আপনার টেস্ট নেওয়া হবে। 3টা স্টেপেই যারা উত্তীর্ণ হবে তারা ফাইনাল এক্সামের জন্য প্রস্তুত। এটা হচ্ছে সিরিয়াসদের জন্য বললাম। আর এর ভিতরে যে কোনো স্টেপ থেকে যদি আপনি ড্রপ করেন তাহলে আপনি ব্যাক টু ওপেন ইউনিভার্সিটিতে, যেখানে যাওয়ার ফলে আপনার সবগুলো পিডিএফ ওইখানেও থাকবে। অ্যান্ড কোনো পার্সোনাল গাইড আর কি আমরা করতে পারবো না। যদি পসিবল হয় আমরা অবশ্যই খবর নিব, কিন্তু ফাইনাল এক্সামে আপনার সঙ্গে অবশ্যই দেখা হচ্ছে যদি আপনি প্রিপেয়ার্ড হয়ে আসতে পারেন, ঠিক আছে? সো আশা করি এই পর্যন্ত আপনার ক্লিয়ার হয়ে গিয়েছে। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনি অবশ্যই কোয়েশ্চেন করার আগে কাইন্ডলি ভিডিওটি 1-2বার আপনি টেনে টেনে দেখতে পারেন, কারণ দেখা যাচ্ছে সবসময় কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য আমাদের আসলে সীমিত টিম। সো আপনাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হয় সবসময়। আমাদের অতীতের যে কন্টেন্ট, এটার অ্যান্সার দেওয়ার জন্যই আমরা যদি বর্তমানে সময় নষ্ট করি তাহলে ফিউচারে আমরা আগাইতে পারবো না। এটা একটু কাইন্ডলি বোঝার চেষ্টা করবেন। সব ধরনের কোয়েশ্চেন জাস্ট মাথায় আসা মাত্রই আপনি থ্রো করে দিবেন না, একটু নিজের থেকে রিসার্চ করার চেষ্টা করেন। যদি অ্যাকচুয়ালি পসিবল না হয় তাহলে আপনি গ্রুপে পোস্ট করতে পারেন, অন্যরা যারা জানে তারা অ্যান্সার করে দিবে। সেটা পসিবল না হলে আমরা তো আছি, চেষ্টা করব। সো এখানে যখন আমি এই সিরিয়াস ক্যাটাগরি ফাইনালের জন্য প্রস্তুত করে ফেললাম, সো এখানে আমি এটা পজ করে দিচ্ছি। এখন আমি যাচ্ছি প্রোদের ক্ষেত্রে, প্রফেশনাল যারা আছে, যাদের এখানে প্রো আর সিরিয়াসটা আমরা এইভাবে দেখছি যে রাইট নাও এইভাবে দেখছি। আগেরটা আমি তো অলরেডি এক্সপ্লেন করলাম। রাইট নাও সিলেক্টেড আর প্রোদের ভিতর আমরা এইভাবে ডিভাইড করব যারা মার্কেটে অলরেডি বেশ কিছু থিওরি শিখেছে, যেটার বেসিসে তারা মার্কেট এক্সিকিউট করেছে, অনেক ধরনের পজিশন, অনেক ধরনের থিওরি স্ট্র্যাটেজি তারা অ্যাপ্লাই করে আপস অ্যান্ড ডাউন দেখেছে, তাদেরকে আমরা প্রো হিসাবে দেখছি। এখানে অনেকে হয়তো মনে করতে পারেন যে আসলে আমরা এই ক্যাটাগরিতে আসার ফলে হয়তো অনেক অপরচুনিটি এখানে মিস করছি, যেটা আমরা ডেডিকেটেড এলপিএম টিম বিল্ড করে এদেরকে শেখাচ্ছি। ব্যাপারটা এরকম না। এখানে তাদেরকে আমি এফটিএম একাডেমির যে টেস্টের কথা বলছি, এফটিএম একাডেমিতে যদি আপনারা কোনো ধরনের ফাঁকি ঝুঁকি না করেন, ওই আর্টিকেলগুলো পড়েন, আসলে মার্কেটে ঘুরে ফিরে আর্টিকেল সেম, ঠিক আছে? এখানে ঘুরে ফিরে সব কিছু সেম, জাস্ট হয়তো এক্সপ্লেনের ক্ষেত্রে আমরা যদি নিজেরা বানাই জিনিসটা একটু ইজি করার ট্রাই করব, যেহেতু বাংলা ভাষাভাষী মানুষ, আমরা কিছু বাংলা কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব। অ্যান্ড ইংলিশের ব্যাপারটা আমি আসছি, যে ইংলিশে আসলে প্রয়োজনীয়তা কতটুকু এবং কীভাবে আপনাদের প্রিপারেশন নেওয়া উচিত, এই ব্যাপারটা আমি আসবো। সো যেটা বলছিলাম যে এইখানে আপনার এফটিএম একাডেমিতে যে কন্টেন্টগুলো আছে, আর্টিকেলগুলো আছে, এই আর্টিকেলগুলোতে যে বিষয়গুলো আছে মোটা দাগে আপনি বলতে পারেন যে সিমিলার ইয়েগুলো থাকবে, হয়তো আমরা কিছু কাটসাট করে নিব যেগুলো অ্যাকচুয়ালি আসলে কোনো কাজ নেই। সো এইটা প্রোদেরকে কেন দিলাম, কারণ আপনার মার্কেটে অলরেডি অনেক কিছু আপনারা অলরেডি জানেন, অনেক কিছু দেখেছেন। সো এটা আপনাদের জন্য কোনো ব্যাপার, কোনো কঠিন কিছু হওয়ার কথা না। যদি আর্টিকেলগুলো দেখেন আসলে ইজিলি 90% অথবা প্লাস আপনারা আনতে পারবেন। সো এই জন্য আপনাদেরকে এটা দেওয়া হয়েছে। অ্যান্ড কোনো ধরনের ফাঁকি ঝুঁকি করার চেষ্টা করবেন না, কারণ সামনে আমাদের যে এক্সামগুলো থাকবে, এই এক্সামগুলোতে কিন্তু আমরা এই জিনিসগুলো দেখব, ঠিক আছে? এক্সামগুলোতে আপনার এই ইয়াগুলো থাকবে, কোয়েশ্চেনগুলো থাকবে। এখানে এখন যে ধরনের কোয়েশ্চেনগুলো, অনেকে হয়তো গুগল সার্চ করে আপনারা খুব আর্লি পাস করার জন্য গুগল সার্চ করে অ্যান্সারগুলো নিতে পারেন। সো অনেকে আর্লি সার্টিফিকেট নেওয়ার জন্য গুগল সার্চ করে আপনি কোয়েশ্চেনগুলো বের করতে পারেন।
সো এটা করবেন না কাইন্ডলি, এটা আসলে নিজের পায়ে কোড়াল মারার মতো একটা ব্যাপার হবে। কারণ ফাইনাল এক্সামে কিন্তু আমরা এমসিকিউ দিব এবং এটা হতে পারে লাইভ, ঠিক আছে, অথবা কোনো টাইম নির্দিষ্ট থাকলো যে এখানে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ পাবেন না। সো আলটিমেটলি আপনার টাইম ওয়েস্ট হবে। সো কাইন্ডলি সময়কে মূল্যায়ন করুন এবং গুরুত্ব সহকারে ব্যাপারটি দেখুন, এবং খুব কঠিন কিছু না এখানে। অ্যান্ড এখানে কোনো থিওরি শেখার জন্য আমি আপনাদেরকে বলিনি, জাস্ট ইনফরমেশনগুলো নেন, ঠিক আছে, এখান থেকে জাস্ট ইনফরমেশন নেন। এখন ক্লাস 5 থেকে নিয়ে 8 পর্যন্ত সবার কিন্তু পাঠ্যক্রম প্রায় সেম। আপনি পরবর্তীতে সায়েন্সের স্টুডেন্ট হন, কমার্সের হন বা আর্টসের হন, যা কিছুই আপনি হন, ক্লাস 1 থেকে নিয়ে আপনার 8 পর্যন্ত সব কিছু সেম ছিল। সো এটা আপনি ধরতে পারেন ক্লাস 1 থেকে 8-এর যাত্রা, ঠিক আছে। সো এইখানে আপনার সায়েন্সের স্টুডেন্ট বা আর্টসের স্টুডেন্ট বা কমার্সের স্টুডেন্টদের জন্য কোনো ডিভাইড করার কোনো সুযোগ নেই। সো আপনি নির্দ্বিধায় এগুলো দেখতে পারেন। আচ্ছা, তারপর যে বিষয়টা প্রফেশনালদের জন্য আরেকটা সেটা হচ্ছে আপনি এটা স্টার্ট হয়ে যাবে আমাদের সেপ্টেম্বর 1 তারিখ থেকে। রাইট নাও যদি ভুল না করি অগস্ট চলছে। সো সেপ্টেম্বর 1 তারিখ থেকে এটা আমাদের স্টার্ট হয়ে যাবে এবং এখানে আপনি একটা 10,000-এর ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আমি কিন্তু রুটম্যাপটা আগেই দিয়ে রেখেছি। আমার পার্সোনাল কিছু ওয়ে আছে অ্যানালাইসিস করার। সো এটা একটা অ্যানালাইসিসের পার্ট। আমি এই ব্যাপারটা রিভিল করতে চাচ্ছি না যে আসলে কী দেখার জন্য আমি জিনিসটা দিয়ে রেখেছিলাম গ্রুপে। এটা ভাইভাতে অ্যাড হবে এই বিষয়গুলো, কার কী চ্যাট ছিল, কার কী মেসেজ ছিল, কার কী ধরনের কিউরিওসিটি ছিল আমাদের ওই স্ট্যাটাস লেখা রাখার পরেও। এই ব্যাপারগুলো আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখি। আপনারা মনে করবেন না এই জিনিসগুলো আমরা কোনো মেসেজের রিপ্লাই না করা মানে এই না যে আমরা জিনিসগুলো দেখছি না, ঠিক আছে। সো আপনি এই ব্যাপারগুলো মাথায় রাখবেন। সো যাই হোক, এখানে আমরা সেপ্টেম্বর 1 তারিখ থেকে আমাদের ফার্স্ট এক্সিকিউশন স্টার্ট হবে আপনার অ্যাকাউন্টে, ডেমো অ্যাকাউন্টে ফার্স্ট এক্সিকিউশন স্টার্ট হবে সেপ্টেম্বর 1 তারিখ থেকে। সো এই টাইমটার ভিতর আপনি জাস্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলেন। এখন আমি যে টপিকটা বলতে চাচ্ছি যে কোন ধরনের মানে কোন ব্রোকার অ্যাকচুয়ালি আপনি করবেন, লেভারেজ কত থাকবে, ট্রেডিং স্টাইল কী হবে, রিস্ক টু রেওয়ার্ড কী হবে, ইটিসি, অনেক ধরনের কোয়েশ্চেন আসতে পারে। সো এইখানে আমি কোনো রুলস রেগুলেশন আমি দিচ্ছি না, জাস্ট আপনার 10,000-এর ডেমো অ্যাকাউন্ট হতে পারবে, মানে অ্যাকাউন্ট হতে হবে। এখন অনেকে আবার অনেক কিউরিয়াস পার্সন আছেন যাদের প্রশ্ন হবে যে ডেমোতে যদি করি আমার এই হয় না সেই হয়, আমার ভালো থাকে, কি থাকে কি থাকে না এটা আপনার জাজ করতে হবে না। আমরা রেজাল্ট দেখে বুঝতে পারবো যে ডেমোতে যদি আপনার রেজাল্ট এই হয়, রিয়েলে তাহলে কি হবে, বা রিয়েলে আপনার ফিউচার কেমন হতে পারে যদি রেজাল্ট এরকম হয়ে থাকে। এইখানে জাস্ট আমরা দেখতে যাচ্ছি আপনার ডাটা। আপনি 10,000% গেইন করেন বা 1,00,000% গেইন করেন, আই ডোন্ট কেয়ার, আমরা জাস্ট ডাটাটা দেখতে যাচ্ছি। এবং আমরা কোন জিনিসটার উপরে আসলে ফোকাস করব এটাও আমরা এখন ডিক্লিয়ারেশন দিচ্ছি না, যে আমরা কি রিস্ক টু রেওয়ার্ড কীভাবে ম্যানেজ করছেন এটা দেখব, নাকি কীভাবে পজিশন সাইজ বা রিস্ক কী বলে ওটা আপনি কত গেইন করছেন এটা দেখব। এটা আমরা এখন ডিসক্লোজ করছি না, এটা সিক্রেটস, এবং এটা আমাদের অ্যানালাইসিসের ওয়েতে আমরা জিনিসটা দেখব। আপনি জাস্ট আপনার বেস্ট এখানে দেওয়ার চেষ্টা করবেন। ধরেন আপনি 10,000-এর একটা রিয়েল মানি ট্রেড করছেন, যেটা আপনার রেগুলার অ্যাকাউন্ট। সো ওইটা আপনি যেভাবে এক্সিকিউট করবেন সেইভাবে আপনি পজিশনগুলো এখানে এক্সিকিউট করবেন। আমি কি ব্যাপারগুলো সম্ভবত বোঝাইতে পারছি? যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই জিজ্ঞেস করবেন, সমস্যা নেই। সো 10,000-এর একটা ডেমো আপনি ক্রিয়েট করবেন। এখন ব্যাপারটা আসে যে কোথায় ক্রিয়েট করবেন, ব্রোকার। সো MT5, ঠিক আছে, মেটাট্রেডার 5-এ আপনি জাস্ট মেটাকিউটসের যে ব্রোকারটি আছে এইখানে যে ডেমোটি আছে এইখানে আপনি জাস্ট ডেমোটি ক্রিয়েট করতে পারেন, যে ওইখানে ওই প্লাস বাটন ক্লিক করার পর আপনার ওপেন আ ডেমো অ্যাকাউন্ট অপশন আসবে। আমি ডিটেলে হয়তো একটা স্ক্রিন রেকর্ড করে দিয়ে দিতে পারি, বা আপনারা যেহেতু অলরেডি মার্কেটে কানেক্টেড আছেন এটা জানবেন। সো এটা অন্যদের কাছে আস্ক করে নিন, আপনারা এটা আশা করি বুঝতে পারবেন। সো এখানে ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, জাস্ট $10,000 ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট হবে, লেভারেজও কোনো বাধ্যবাধকতা নেই। আমি যে বললাম যে আপনার রিয়েল মানি 10,000-এর রিয়েল মানিকে আপনি যেইভাবে ট্রিট করতেন বেস্ট আউটপুট আনার জন্য, আপনি জাস্ট বেস্ট আউটপুট আনার জন্য এখন 1:3, 1:5, 50, 100 হোয়াট এভার ইউ ওয়ান্ট আপনি ওটা নিতে পারেন, ওইটাতে কোনো বাধ্যবাধকতা নেই। জাস্ট ম্যাটার কোর্সে হতে হবে অ্যান্ড 10,000-এর অ্যাকাউন্ট হতে হবে। আচ্ছা, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর অ্যাকাউন্টের ডিটেলসে আপনি অ্যাকাউন্ট নাম্বার
ট্রেড পাসওয়ার্ড অ্যান্ড ইনভেস্টর পাসওয়ার্ডটি পাবেন। সো এক্ষেত্রে অ্যাকাউন্ট নাম্বার অ্যান্ড ইনভেস্টর পাসওয়ার্ড এই দুইটি আমাদেরকে ফরওয়ার্ড করে দেবেন। আমরা একটা লিঙ্ক দিয়ে দিব, একটা ফর্ম দিয়ে দিব, এই ফর্মের ভিতর আপনি এই ডাটাগুলো দিয়ে দিবেন। সো এই ভিডিও রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার ক্রিয়েট করতে হবে ব্যাপারটা এরকম না, জাস্ট সেপ্টেম্বর পর্যন্ত সময় আছে, এর ভিতরে আমরা যে কোনো সময় ফর্মের লিঙ্কটা দিয়ে দিব। এই ফর্মের ভিতর আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে আপনার অ্যাকাউন্টের নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার, লগইন নাম্বারটা আর ইনভেস্টর পাসওয়ার্ডটা দিবেন, ঠিক আছে? সো এটা আপনাকে ক্লিয়ার করে দিলাম। অ্যান্ড ফার্স্ট এক্সিকিউশন আপনার সেপ্টেম্বর 1 তারিখ থেকে স্টার্ট হবে ফর নেক্সট 60 days, ঠিক আছে? সো এটা আমরা করব, অবজার্ভ করবো আপনার রেজাল্টগুলো, আপনি জাস্ট বেস্ট আনার ট্রাই করবেন। স্টপ হবে কোথায়? যদি অ্যাকাউন্ট ব্যালেন্স সামহাও যে এই জার্নি পথে ধরেন 40 দিন পর বা 4 দিন পর 0 হয়ে যায়, আপনার স্টপ হয়ে যাবে, ঠিক আছে? জাস্ট 0 হওয়া পর্যন্ত আপনি কন্টিনিউ করতে থাকবেন। আর যদি গেইন হইতে থাকে তাহলে কন্টিনিউ করতে থাকেন 60 দিন পর্যন্ত। আমরা 60 দিন পর ওই ডাটাগুলো দেখব। সো এটার ফলে আমরা আপনাদের আসল যে প্রবলেমগুলো আছে, যেটা আমরা বলে আসছি যে যার যে ধরনের প্রবলেমগুলো আছে ওইটার উপরে বেস করে তাদেরকে সলিউশন দেওয়া হবে। সো এইটার উপরে বেস করে আমরা এই প্রবলেমগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করব। সো এখানে আপনি অবশ্যই আপনার বেস্ট রেজাল্টে দেওয়ার চেষ্টা করবেন। আমরা এই টাইম পিরিয়ডকে আরও ছোটো করতে পারতাম, কিন্তু ডাটা যদি কম হয় সেক্ষেত্রে আমরা আসলে আলটিমেট সলিউশনটা দিতে পারবো। এর জন্য আমাদের মিনিমাম 60 দিনের একটা ডাটা, যদিও 90 দিনের ডাটা প্রয়োজন, কিন্তু এখন সময় স্বল্পতার কারণে আমরা জাস্ট 60 দিন করে দিলাম। সো অবশ্যই আপনারা অ্যাক্টিভলি এখানে ট্রেড করবেন, ট্রেড স্টপ রাখা যাবে না। এখানে অনেকে বলতে পারেন যে আমি আসলে কতদিন ট্রেড স্টপ রাখতে পারবো বা করতে পারবো। এখানে আপনি জাস্ট মানে ইচ্ছা করে, আমি জানি না আপনার ট্রেডিং স্টাইল কী, হইতে পারে আপনার ট্রেডিং স্টাইলই এমন যে আপনি প্রতি উইকে 1টা বা 2টা এন্ট্রি করেন, ঠিক আছে? কিন্তু এখানে অনেস্ট থাকতে হবে, কারণ আপনি যদি ডাক্তারের সঙ্গে মানে লুকোচুরি করেন, ডাক্তারের সঙ্গে যদি আপনি ইনফরমেশন দেওয়ার ক্ষেত্রে লজ্জা করেন বা কোনো কারণে না দেন, সেই ক্ষেত্রে আপনার সলিউশন কিন্তু হবে না আলটিমেটলি। সো এখানে কাইন্ডলি আপনি ওপেন মাইন্ডেড থাকবেন এবং যেভাবে আপনার রিয়েল অ্যাকাউন্টে আপনি ট্রেড করতেন সেভাবে আপনি এটি কন্টিনিউ করেন অ্যান্ড ডাটাগুলো আমাদেরকে দিয়ে হেল্প করেন আপনার প্রবলেমগুলো আইডেন্টিফাই করতে। সো এখানে যখন আপনার অ্যাকাউন্টের হিস্ট্রি ক্রিয়েট হয়ে গেল এবং এফটিএমও থেকে আপনি আর্টিকেলগুলো পড়ে এক্সাম দিয়ে 90% অথবা তার বেশি নিয়ে আসতে পেরেছেন স্কোর, তার সাথে এই যে পিডিএফগুলো আপনাদেরকে দেওয়া হবে, কিন্তু এদের মতো 15 দিন পর এক্সাম নেওয়া হবে না, যেহেতু আপনার অলরেডি অনেকগুলো টাস্ক আছে এবং এই পিডিএফগুলো খুবই বিগিনিং লেভেলের ইনফরমেশন এবং বেসিক টুকিটাকি অ্যাডভান্স থাকবে। তো আপনাদের 15 দিন পর আর এক্সাম নিব না, জাস্ট এই টপিকের বেসিসে কিছু কোশ্চেন থাকবে যেটা আপনাকে ফাইনালে অ্যান্সার করতে হবে, এবং ফাইনালের এক্সামের ধরন বা কোশ্চেন পেপার বোথ 2 গ্রুপের জন্য সেম হবে, ঠিক আছে? 2 গ্রুপের জন্য সেম হবে। এদের জাস্ট দিতে হবে না, ট্রেডিংয়ের রেজাল্ট দিতে হবে না, আপনাদের জাস্ট রেজাল্ট দিতে হবে, কারণ এদের এক্সপিরিয়েন্সই নেই, এরা কী রেজাল্ট দিবে। সো আপনার যেহেতু একটা ট্রেডিং থিওরি বা একটা লজিক আপনি অ্যাডপ্ট করতেছেন অলরেডি, সো ওইটার আমি বেস্ট দেখতে চাচ্ছি, তাহলে ওটার উপরে বেস করে আমি আপনাকে একটা ভালো সলিউশন দিতে পারবো। সো এই জন্য আপনাকে এখানে কোয়েশ্চেন 2 ধরনের সেমই কোয়েশ্চেন হবে, অ্যান্ড এই পিডিএফগুলো অবশ্যই আপনাকে পড়ে নিতে হবে। আমি এখানে লিখিনি, কারণ লিখলে হয়তো বা এখানে আরও মানে জিনিসটা আরও বুঝতে অসুবিধা হতো। সো পিডিএফগুলো আপনাকে শেয়ার করা হবে, এখানে পিডিএফ শেয়ার করা হবে, আপনারা এগুলো পড়বেন। আর এর ফাঁকে ফাঁকে যাদের অলরেডি, অনেকে দেখছি গ্রুপে পোস্ট করছেন যে আপনার অলরেডি থেকে এফটিএম একাডেমি থেকে ওই আর্টিকেলগুলো পড়ে টেস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। এটা ভালো, যদি আপনি আর্টিকেলগুলো পড়ে অনেস্টলি দিয়ে থাকেন তাহলে এটা খুবই ভালো। আর কোনো ধরনের ফাঁকিবাজি যদি করে থাকেন তাহলে আমি বলবো যে আবারও এক্সাম দেন, একটা পড়েন এবং অনেস্টলি এক্সামগুলো দেন, কারণ এখানে ফাঁকি দেওয়া মানে নিজেকে ফাঁকি দেওয়া, আলটিমেটলি আপনি আপনার ক্ষতি করছেন, আমার আসলে কোনো ক্ষতি নেই এখানে। সো আর ফাঁকি যদি দেন এমনিতেও আপনি এখানে এসে ধরা খেয়ে যাবেন, ঠিক আছে? সো এখানে এক্সাম থাকবে যেটা ফাঁকি দেওয়ার কোনো সুযোগ থাকবে না। সো ওর জন্য বলি, সময় নষ্ট না করে আপনি প্রিপারেশন নিতে থাকেন, নিজের সময়কেও মূল্যায়ন করুন অ্যান্ড আমাদের সময়কেও মূল্যায়ন করুন।
সো এই এক্সামে আসলে কারা কারা অ্যাটেন্ড করবে, যে বললাম 3টা কমিউনিটি এখানে অ্যাটেন্ড করবে। এখানে আমাদের ইন্টারমিডিয়েট অ্যান্ড অ্যাডভান্স গ্রুপের যারা ছিল প্রো তারা অ্যাটেন্ড করবে, আমাদের সিরিয়াসরা যারা বিগিনার তারাও অ্যাটেন্ড করবে, অ্যান্ড ওপেন ইউনিভার্সিটি থেকে যারা ছিল, যারা সোশ্যাল মিডিয়া থেকে আসছে, তাদেরকে যে নির্দেশনা গ্রুপে দেওয়া ছিল ওই অনুযায়ী তারা যদি প্রিপারেশন নিয়ে আসতে পারে তারাও এখানে অ্যাটেন্ড করবে। 3টা কমিউনিটি এখানে অ্যাটেন্ড করার পর এখান থেকে জাস্ট এখানে এমসিকিউ এক্সাম হবে। এইখান থেকে সিলেক্টেড পার্সনরা আমাদের ভাইবার জন্য ইনভিটেশন পাবে। এখন এই ভাইবাটা কিভাবে হবে এখনও আমরা ওইটার উপর আলাপ আলোচনা করছি, তবে এইটা অনলাইনে 1-to-1 মিটিং হতে পারে, যে একটা জুমে ধরেন আমরা 3-4 জন আছি আমাদের কোর টিমের মেম্বাররা, ওইখানে আমি আপনাকে ইনভাইট করলাম, আপনাকে যে ডেটটা দেওয়া থাকবে পাস করার পর ইমেইলে আপনাকে ডেট জানানো হবে, যে আজ করা হবে যে ডেটে আসলে আপনি অ্যাভেলেবেল থাকবেন এবং যে সময়টাতে অ্যাভেলেবেল থাকবেন ওইভাবে আমরা টাইম শিডিউলটা সেট করব। অ্যান্ড যদি অফলাইনে হয় সেক্ষেত্রেও আমরা জিনিসটা জানাবো, এটা আমরা জানাবো কীভাবে জিনিসটা আমরা এক্সিকিউট করব। অ্যান্ড এইটা লাইভ হতে পারে, ভিডিও আকারে আমরা এটা সম্প্রচারও করতে পারি। সো যে কোনো কিছু হতে পারে, আমরা ওটা জানাবো। সো এখানে এখন একটা পয়েন্ট আমরা ইতিপূর্বে বলছিলাম ইংলিশের ব্যাপারটা। দেখেন এখানে সব ধরনের আর্টিকেল, ফাইন্যান্সিয়াল ওয়ার্ল্ডে সব ধরনের আর্টিকেল, সব ধরনের নিউজগুলো ইংলিশে আসবে। আর এটা এত সেন্সিটিভ বিষয়, যদি ইংলিশটা বুঝতে আপনার অসুবিধা হয়, কালকে যখন আপনি কোনো হেজ ফান্ডের সঙ্গে বা কোনো ট্রেডিং ফ্লোরের সঙ্গে কাজ করবেন, একটা ডাটা রিলিজ হয়েছে যে ইউএস গভর্নমেন্ট এই চেঞ্জেস আনছে বা ফেডারেল রিজার্ভ এই ধরনের ইয়াগুলো কী বলে ট্যাক্স রেটগুলো কাট করছে, এই ধরনের আনএমপ্লয়মেন্ট ক্লেম, এই ধরনের ইয়া হয়েছে, সিপিআই ডাটা এরকম আসছে, পিপিআই ডাটা এরকম আসছে। সো আপনি যদি না বুঝতে পারেন এই ডাটাগুলো, তাহলে আসলে কী অ্যানালিসিস করবেন? তাহলে আপনি ফাইন্যান্সিয়াল মার্কেটে কী অ্যানালিসিস করবেন? না এই ডাটার উপরে বেস করে তো আপনি অ্যানালিসিস করবেন, তাই না? যে আজকে ধরেন ব্যাংক রেট এই পরিমাণ কাট হয়েছে, এখানে সুদের হার এই পরিমাণ বাড়ছে, এইখানে আপনার ধরেন আনএমপ্লয়মেন্ট রেট এই পরিমাণ বেড়ে গেছে, এক্সপোর্ট এই পরিমাণ হচ্ছে। সো এরকম যত ধরনের ডাটা আছে সব কিছু ইংলিশে আসবে। সো এগুলো পড়ার তো আপনার এটা প্রশ্নই কী করে হয় যে আমার কি আসলে ইংলিশ আদৌ দরকার? আপনি কি আসলে গেম খেলতে আসছেন যে এখানে বাই বাটনে ক্লিক করবেন আর সেল বাটনে ক্লিক করবেন? যদি আপনি এই ধরনের গেম খেলতে আসেন তাহলে আমরা এখনই সরি বলে দিচ্ছি আপনাকে উইথ কাইন্ড, যে আমরা হয়তো আপনার জন্য রাইট ফিট না, ঠিক আছে? কারণ এটা একটা ফাইন্যান্সিয়াল ওয়ার্ল্ড, এখানে আপনাকে পড়াশোনা করতে হবে, এখানে আপনাকে জানতে হবে, বুঝতে হবে, অ্যানালাইসিস করতে হবে, তারপর এক্সিকিউশনে যাইতে হবে। সো এইটা কোনো গেম না, লাক যে এখানে আচ্ছা মারে দিই যদি লাগে যায়, ঠিক আছে? তো এই ধরনের কোনো গেম আমরা খেলতে বসিনি। সো আপনি ব্যাপারটি হয়তো বুঝতে পেরেছেন। সো অবশ্যই আপনাকে কমিউনিকেশনের জন্য তো ইংলিশ অবশ্যই দরকার। ওই যে অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে আসলে ভাই আসলেই কতটুকু দরকার? তো আমি অনেক সময় বলে থাকি যে আসলে আপনি যত দূর যেতে চান ওই অনুযায়ী আপনার প্রিপারেশন নিতে হবে। সো এখন আমি যদি ধরেন পরিকল্পনা রাখি যে আমি মিলেনিয়ার হতে চাই, তাইলে অবশ্যই আমার ওইভাবে প্রিপারেশন নিতে হবে। আপনি দেখেন পৃথিবীতে রাইট নাও পপুলেশন কত, এর ভিতরে টপ আমি যদি ভুল না করি 1.5%, মানে 1.5% মানুষ হচ্ছে মিলেনিয়ার। আপনি পৃথিবীর পপুলেশনের টপ 1%-এ থাকতে চাচ্ছেন, অথচ কোনো পরিশ্রম করবেন না, আপনি কোনো স্কিল করবেন না। এই টপিকে আমি আসছি পরে, জাস্ট আমি প্রয়োজনীয়তা বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে? অ্যান্ড যে বিষয়টা এখনও আমি ডিসক্লোজ করিনি সেটা হচ্ছে এই ভাইবার পর আপনি যাবেন এলএফপিএম একাডেমিতে। এলএফপিএম একাডেমিতে জয়েন হওয়ার পর আপনার যদি আমাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো থাকবে এখানে আমরা অবশ্যই আপনাদের সঙ্গে ডকুমেন্ট করে নিব যে এখান থেকে আপনার ডাটা দেখার পর কতটুকু আপনার উপকার করতে পারবো, এটা আমরা রাইটিংয়ে দিয়ে দিব, ঠিক আছে? যে কোনো টাইম ওয়েস্ট না, এখানে আমরা রাইটিংয়ে দিয়ে দিব যে আচ্ছা আপনার এই ডাটা অনুযায়ী এবং আপনার রেজাল্ট অনুযায়ী রাইট নাও আপনার সিচুয়েশন আছে এরকম যে কথার কথা আপনি অন অ্যান অ্যাভারেজ ধরে নিলাম আপনার নেগেটিভ না পজিটিভই আছেন, অন অ্যান অ্যাভারেজ আপনি মান্থলি আনতে পারেন কথার কথা 10%, ঠিক আছে? সো আমরা বললাম যে আপনার যে ডাটা আমরা দেখলাম এখানে যদি আমাদের থিওরি বা আমাদের
নলেজ আপনি অ্যাডপ্ট করেন তাহলে এটা 2x ইয়ে করতে পারবেন, ইনক্রিজ করতে পারবেন, ঠিক আছে? যে ওটা 2x ইনক্রিজ করে 20% অন অ্যান্ড অ্যাভারেজ থাকবে, ঠিক আছে? অথবা এটা ধরেন 4x ইয়া হবে, ইমপ্রুভ হবে যদি আমাদের ইয়েগুলো নেন, ঠিক আছে? সো এইভাবে আমরা আপনাকে ওপেন আমরা ডিসক্লোজ করে দেবো সব কিছু, আমরা বলে দিব যে আসলে আমাদের সঙ্গে যদি আপনি অ্যাটাচড হন অ্যান্ড এই নির্দেশনা যেগুলো আমাদেরকে দেওয়া হবে আপনাকে, এগুলো যদি আপনি মানেন তাহলে এতটুকু আপনার ইমপ্রুভমেন্ট অ্যাপ্রক্সিমেট হতে পারে। সো এইভাবে আমরা একটা ইয়েগুলো করে ডকুমেন্টের ভিত্তিতে বেশ কিছু আরও ব্যাপার থাকবে, এগুলোর ভিত্তিতে আমরা আপনাদেরকে ইয়ে করে থাকবো। অ্যান্ড এইখানে আমি একটু সিক্রেটস বলে দিই, অবশ্যই মাল্টি ট্যালেন্টেড যাদের 1-এর ভিতর 4 বা 5 গুণ আছে, যেমন আমরা কিছুদিন আগে কিন্তু একটা জাস্ট সার্ভে পারপাসে বলতে পারেন বা রিসার্চ পারপাসে একটা পয়েন্ট উল্লেখ করেছিলাম যে কার কী এক্সপিরিয়েন্স আছে। সো এখন এআইয়ের জামানায় আসলে সিচুয়েশন অনেক টাফ, আপনাকে আসলে একটাই স্কিল জেনে বসে থাকার কোনো সুযোগ নেই, আপনার মাল্টি টাস্কিং হতে হবে, মাল্টি সেক্টরে আপনার অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া আপনি কম্পিটিশন উইন করতে পারবেন না, কারণ আপনি চাচ্ছেন টপ 1%-এ যেতে, অথবা আপনি চাচ্ছেন যে আমি সেরা হতে। তো সেরা তো ভাই ঘুম থেকে বা স্বপ্ন যুগে হওয়া যায় না, এটা হওয়ার জন্য আপনার এফোর্ট দিতে হবে, তাই না? সো আপনার চেষ্টার কোনো বিকল্প নেই। সো এই ক্ষেত্রে আমরা মাল্টি ট্যালেন্টেড পার্সনগুলোকেই কিন্তু প্রায়োরিটি দিব। সো আপনার যদি কোনো সেক্টরে ওইরকম হালকা এক্সপিরিয়েন্স থেকে থাকে, তো আপনি চেষ্টা করবেন যে ওইটাকে আরেকটু ইমপ্রুভ করেন, যে এমন একটা পর্যায়ে নিয়ে আসেন যে ওইটা যেন একটা কাজে লাগে, একটা ইউজফুল স্কিল হয়। সো এখানে এই ছিল মোটামুটি ব্যাপার। অ্যান্ড অনেকে আসলে ফর্মে এবং আমাদেরকে অনেক বড় বড় এক্সপেকটেশন এবং ড্রিমের কথা বলে থাকেন যে আসলে এই অ্যাচিভ করতে চাই, মিলেনিয়ার হতে চাই বা বিলিয়নিয়ার হতে চাই। আসলে মিলেনিয়ার হতে বা বিলিয়নিয়ার হতে যে পরিমাণে এফোর্ট দেওয়া দরকার, এইটা আসলে কি আপনি দেওয়ার জন্য প্রস্তুত? এটা যদি আমি একটা ছোট এক্সাম্পল দিই, যে আপনি ওয়ার্ল্ড পপুলেশন দেখেন, এর মাত্র 1.5% মিলেনিয়ার। আর যদি বিলিয়নিয়ারের কথা বলি, এটা তো হাতে গোনা যায়, জাস্ট 3,000 সামথিং মানুষ, এত শত কোটি মানুষের ভিতর জাস্ট 3,000 সামথিং মানুষ বিলিয়নিয়ার। সো প্রসেস যদি এত ইজি হতো, তাহলে অবশ্যই নাম্বার এত কম থাকতো না সফল মানুষের, বা এই পরিমাণ মিলেনিয়ার বা বিলিয়নিয়ার থাকতো না, তাই না? সো পপুলেশনের এই ডাটা আর সাকসেসফুল পার্সন মিলেনিয়ার আর বিলিয়নিয়ারদের এই ডাটা দেখলে স্পষ্ট বোঝা যায় যে আসলে চেষ্টার কোনো বিকল্প নাই, ঠিক আছে? এখানে বিল গেটস নিজে বলছে যে আমার প্রতি ইয়ারে প্রায় 50+ বই আমার পড়া হয়, আমি 50 পেজে বই পড়ি না। সো এই হচ্ছে আমাদের অবস্থা। মানে এইখানে ইংলিশ নিয়ে একটু কথা হয়েছে যে আসলে আর্টিকেল পড়ার জন্য একটু ইংলিশের দরকার আছে, অনেকেই ভয়ে কাঁপাকাঁপি ছুড়ে গেছে, হ্যাঁ এই হবে সে হবে কী হবে বা ইংলিশের কি আদৌ দরকার আছে কিনা। বিলিভারদের জন্য আমি একটু হালকা রেফারেন্স দিতে পারি, আপনি সূরা রাদের 11 নম্বর আয়াত দেখতে পারেন, আপনি সূরা আনকাবুতের 69 নম্বর আয়াত দেখতে পারেন। আপনি যদি বাইবেলের অনুসারী হয়ে থাকেন, আপনি চ্যাপ্টার নাম্বার 6-এর ভার্স নাম্বার 7 দেখতে পারেন, আপনি চ্যাপ্টার নাম্বার 2-এর ভার্স নাম্বার 26 দেখতে পারেন। অ্যান্ড তাওরাত যদি আপনি দেখেন, তাওরাতের চ্যাপ্টার নাম্বার 13 ভার্স নাম্বার 4 দেখতে পারেন। অ্যান্ড আমাদের কমিউনিটিতে বেশ কিছু সনাতনধর্মী ভাইরা আছেন, আমরা আপনাদেরকে বলতে চাই, আপনারা যদি ভগবত গীতা খোলেন তাহলে আপনারা অধ্যায় নাম্বার 2-এর শ্লোক নাম্বার 47 দেখতে পারেন, অধ্যায় নাম্বার 5-এর শ্লোক নাম্বার অধ্যায় নাম্বার 6-এর শ্লোক নাম্বার 5 আপনি দেখতে পারেন। অ্যান্ড রিসেন্টলি আমাদের সঙ্গে বৌদ্ধধর্মী অনেক ভাইরাও কানেক্টেড আছেন, আপনারা ধম্মপদের নাম হয়তো শুনেছেন, ধম্মপদের আপনি অধ্যায় নাম্বার 2-এর আপনি ভার্স নাম্বার 20 দেখতে পারেন। সো এটা ভুল হতে পারে, আপনারা জাস্ট একটু চেক করে নিতে পারেন, বা আমি যদি রেফারেন্সগুলো কালেক্ট করতে পারি আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। সো এটা মেন পয়েন্ট না, মেন পয়েন্ট হচ্ছে যে যেখানে যান, যে কোনো ধর্মে যান, প্রত্যেকটা ধর্মগ্রন্থে স্রষ্টা এইভাবেই বলে রাখছে যে চেষ্টার মাধ্যমেই আপনার ভাগ্য পরিবর্তন হতে পারে, ঠিক আছে? সো এখানে যারা চেষ্টা করছেন, আপনাদের ভয়ের কোনো কারণ নেই। যে কোনো ধর্মে যান, যে কোনো ইয়েতে যান, সব জায়গায় এইটা এক সূত্রে বলা, সেটা হচ্ছে যে আপনার অবশ্যই চেষ্টা করতে হবে, চেষ্টা করলেই আপনার ভাগ্যের পরিবর্তন হবে, ঠিক আছে? সো এখানে চেষ্টা না করে আপনি সারাদিন রিল স্ক্রল করবেন, টিকটক স্ক্রল করবেন, এই গেম খেলবেন, টাইম পাস করবেন, আর দিন শেষে কোনো সফল মানুষ দেখলে বা কোনো দেখলে আপনি নিজেকে বলবেন যে না ভাই আমাদের ভাগ্যে নাই, ঠিক আছে? এইটা আসলে হাস্যকর কথা, ঠিক আছে? এটা হাস্যকর। এভাবে নিজেকে আসলে হাসির পাত্র না বানিয়ে চেষ্টা করুন,
সৎভাবে চেষ্টা করে যান এবং অবশ্যই ভাগ্যের পরিবর্তন হবে। সৃষ্টিকর্তা এভাবে আমাদেরকে বলে দিয়েছেন। সো ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো কন্টেন্টে, অবশ্যই আবার কথা হবে। সো ভালো থাকবেন এবং দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।